হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের পর্বে থাকছে ইছামতি নদীর তীরে ভারত আর বাংলাদেশ সীমান্তে অবস্থিত উত্তর 24 পরগনা জেলার একটি শহর টাকি। তাই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা এই ভিডিওর মাধ্যমে প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা ইজিলি তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো। কলকাতা থেকে টাকির দূরত্ব 70 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টা মতো। শিয়ালদা থেকে হাসনাবাদ যাওয়ার অনেক লোকাল ট্রেন রয়েছে, যাতে চেপে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে টাকি। আমরা বাই রোড বাসন্তী হাইওয়ে দিয়ে মালঞ্চ হয়ে টাকি পৌঁছেছিলাম। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে টাকি। তো যে হোটেলে আমরা আছি সেই হোটেলের রুম টুয়ারটা তোমাদের দিয়ে দিই। এই হচ্ছে এন্ট্রি গেট। এখানে ঢুকে এখানে একটা ভালো বড় ঘাট আছে, 3 জন শোয়া যাবে আরামসে। এখানে সোফা রয়েছে, আমরা ব্যাগ ট্যাগ রেখেছি। আর এখানে একটা কাবার্ড মতো আছে, কাবার্ডে আপাতত কিছু নেই, তোমরা জিনিস রাখতে পারবে। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে আর নিচেও রাখার জায়গা রয়েছে। এখানে একটা টেবিল রয়েছে, ওপরে একটা টিভি আছে, এসি আছে, কিন্তু এখন ঠান্ডা তো এসি লাগবে না। মানে ফ্যান, ওখানে নাইট ল্যাম্প, আলোটা একটু কম, এই একটাই মাত্র আমরা টিউবলাইট দেখতে পাচ্ছি, আর সেরকম কিছু নেই। এখানে একটা খাটের পাশে একটা বিশাল বড় জানলা আছে, এই যে দেখতে পাচ্ছ। আর জানলা দিয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছ ইছামতি নদীটা দেখা যাচ্ছে। চলো এবার তোমাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। কোমোট আছে, বালতি আছে, বেসিন আছে, আয়না আছে, মোটামুটি ঠিকঠাক। এই রুমের মেন অ্যাট্রাকশান হলো এই ব্যালকানি। আর ব্যালকানি থেকে ভিউ হচ্ছে এইরকম, ঠিক এটা হচ্ছে মেন রাস্তাটা। আর ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে ইছামতি নদী। তো এই হচ্ছে রুম টুয়ার। এই হোটেলটার নাম হচ্ছে হেরিটেজ গেস্ট হাউস, একদম টাকি রাজবাড়ি ঘাটের একদম সামনে। এই হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। আর এখান থেকেই এই টোটোগুলো করে তোমরা টাকির সাইট সিন করে নিতে পারো। আমাদের টাকি পৌঁছাতে প্রায় দুপুর 12টা বেজে গিয়েছিল। আর যেহেতু আমরা টাকিতে 1 রাত স্টে করেছিলাম, তাই সেই দিন লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম টাকি শহরটা ঘুরে দেখতে। এটি হচ্ছে 300 বছর পুরনো শিব মন্দির। নতুন বিয়ের ফুল ফুটিছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। প্রথমেই আমরা দেখে নিয়েছিলাম শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। শঙ্কর রায়চৌধুরী ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন জেনারেল। এই হচ্ছে ভারতীয় সেনাপ্রধানের বাড়ি ঠাকুর দালান। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। ইনি বিনিটা পাটিনিটা
খাসা উলো কোটি ধুলো কোটি গৌরী হে নাচি তোর কপালে বুড়া পর করব আমি কি। এই বাড়িটিতে বিখ্যাত বাংলা সিনেমা গয়নার বাক্স শুটিং হয়েছিল। নকশা কাটা পানির বাটা। এরপর আমরা দেখে নিয়েছিলাম ব্রিটিশ আমলের তৈরি নলকূপটি, যেটি বর্তমানে আন্ডার কনস্ট্রাকশন। সুহাগ রাতের পেশাদ সবার জন্যে এখানে বাংলা সিনেমা বিসর্জনের শুটিং হয়েছিল। বউয়েছে দেখতে ভারী খাসা উলো কোটি ধুলো কোটি। এটি হচ্ছে টাকি ঘোষবাবুর বাড়ি। এখানে 10 টাকা এন্ট্রি ফি রয়েছে। সিনো ফাগুনো মাসে পরান খাসে নতুন বিয়ে ফুল ফুটিছে উথালি পাথালি মনের আলতা কোণে নতুন বিয়ে ফুল ফুটিছে। এই রাজবাড়িটির মধ্যে এই ঠাকুর দালানটাই শুধু অক্ষত রয়েছে, বাকি সব কিছুই ধ্বংসাবশেষ। বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের স্বাধীনতার সময় এই বাড়িতেই এসে মিটিং করতেন। বাদল সখী চুল বিবিয়ানা নতুন বিয়ের ফুল নতুন ঝিঙে ফুল বাদল সখী চুল বিবিয়ানা নতুন বিয়ের ফুল। এরপর রাস্তার ধারে এই সুন্দর কালী মন্দির দেখে আমরা পৌঁছে গেলাম টাকির পূবের রাজবাড়িতে। এখানেও 10 টাকা প্রতিজন প্রবেশ মূল্য রয়েছে। এই হচ্ছে সেই বিখ্যাত দুর্গা দালান, আর এখানেই এখন টাকি রাজবাড়ির দুর্গোৎসব পালন করা হয়। দশমীর দিন এই রাজবাড়ির দুর্গা প্রতিমাকে সবার আগে ইছামতি নদীতে বিসর্জন করা হলে তবেই এলাকার বাকি প্রতিমা বিসর্জন করা হয়, এরকম প্রথা রয়েছে। তাই দুর্গাপূজার সময় এই জায়গাটি জমজমাট থাকে। অনেক দূর দূর থেকে মানুষ আসেন এই প্রতিমা দর্শনের জন্য। এটি হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশন। সাইট সিন করে সেই দিন সন্ধেটা নদীর পাড়ে কিছুক্ষণ কাটিয়ে রাতে হোটেলে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আজ আমাদের টাকিতে দ্বিতীয় দিন। আজ আমরা ইছামতি নদীতে নৌকো বিহার করে বাড়ির পথে রওনা দেব। এই নৌকোগুলোতে ভ্রমণের জন্য 100 টাকা প্রতিজন করে টিকিট লাগে। একটা নৌকোতে 10 থেকে 12 জন উঠতে পারে। এই নৌকো ভ্রমণে তোমরা দেখতে পাবে মাছরাঙা দ্বীপ, 3 নদীর মিলনস্থল আর বাংলাদেশের গোলপাতার জঙ্গল। ভারতবর্ষ আর বাংলাদেশের মধ্যে বর্ডার লাইন রয়েছে এই ইছামতি নদীতেই। নদীর এই পারে ভারতবর্ষ আর ওই পারে বাংলাদেশ। এই দৃশ্য সত্যি অনবদ্য। অনেকেই টাকি দিনের দিন ঘুরে বাড়ি চলে যায়। সেই ক্ষেত্রে টাকির লোকাল সাইট সিনগুলোর থেকে আমি সাজেস্ট করব এই নৌকা বিহারটা করতে। সত্যি পয়সা উসুল ভ্রমণ এটি।
এই হচ্ছে 3 নদীর মিলনস্থল। ডান দিকে বয়ে গেছে ভাগীরথী নদী, বাম দিকে বয়ে গেছে কালিন্দী, আর আমরা চলেছি ইছামতি নদীর ওপর দিয়ে। এটি হচ্ছে বাংলাদেশের গোলপাতার জঙ্গল, আর এই যে নৌকোটা দেখা যাচ্ছে এটি হলো বাংলাদেশের নৌকো। নৌকো বিহার করে আমরা আবার গাড়িতে চেপে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা এখানেই এন্ড করছি। 1 রাত 2 দিনের আমাদের টাকি ভ্রমণ কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে ভিডিওটা এন্ড করার আগে অবশ্যই নিচে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলো না। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।